আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের গুরুত্বপূর্ণ টপিকস কারশফস ল। আমরা জানি কারশফ ল হচ্ছে দুটি, একটা হচ্ছে কারশফ কারেন্ট ল যেটা আমরা কেসিএল, আর একটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল যেটা আমরা কেভিএল বলি থাকি। আর আমরা এখন আলোচনা করব কেসিএল নিয়ে বা কারশফ কারেন্ট ল নিয়ে। আমরা কারশফ কারেন্ট ল সূত্র কি জানি যে ইলেকট্রিক্যাল সার্কিট বা নেটওয়ার্ক এর যে কোনো বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। বা আমরা কি জানি আবার ওই বিন্দুতে আমরা জানি যে ওই বিন্দুতে আগত যে কারেন্ট হবে এবং নির্গত যে কারেন্ট হবে সেটা হবে সমান। তাহলে আমাদের কি ওই বিন্দুতে আগত কারেন্ট সমান হবে কি নির্গত কারেন্ট। আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে কি ধরলাম একটা বিন্দু, ও বিন্দু যে কারেন্ট আসতেছে, বিভিন্ন দিক দিয়ে কারেন্ট যাইতেছে, এটা আসতেছে, এটা আবার যাচ্ছে। আমরা ধরলাম এটাকে I1, এটা হচ্ছে I2, এটা I3, I4, এটা হচ্ছে I5। তাহলে আমরা কি জানি যে এরকম আমরা কারেন্ট ধরলাম, যে তাহলে কি হবে আমরা সূত্র কি জানি যে সূত্র কি আছে যে ইলেকট্রিক্যাল সার্কিট বা নেটওয়ার্ক, এটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট যার যে বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের, যে এই বিন্দুতে যে মিলিত কারেন্ট হবে তার বীজগণিতের যোগফল শূন্য হবে। এখন আমরা আগত কারেন্টকে পজিটিভ এবং নির্গত কারেন্টকে নেগেটিভ যদি ধরি, তাহলে আমরা যদি এবার দেখি তাহলে কি এটা আসতেছে হচ্ছে প্লাস। আমরা কি আগত কারেন্ট কি হবে প্লাস, তাহলে I1, এবং কি এখানে আমরা যদি I2 কি আসতেছে, I3 কি আমাদের বাইরে হয়ে যাচ্ছে বা নির্গত হচ্ছে। তাহলে I3 এখানে প্লাস এখানে কি I4ও নির্গত হচ্ছে, তাহলে মাইনাস I4। আর I5 যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আসতেছে, তাহলে I5 ইকুয়াল কি হবে শূন্য। কারণ আমরা জানি যে সূত্রেই মিলিত কারেন্ট হবে কি মিলিত কারেন্টের বীজগণিতের যোগফল হবে শূন্য। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে I1 প্লাস I2 প্লাসে মাইনাসে মাইনাস I3 প্লাস মাইনাসে মাইনাস I4, এইখানে প্লাস I5 ইকুয়াল টু 0। তাহলে আমরা মাইনাসগুলো যদি ওইদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে কি I1 প্লাস I2 প্লাস I5 ইকুয়াল টু, এই মাইনাসগুলো যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি I3 আর প্লাস I4। তাহলে কি হলো আমাদের যে আগত কারেন্টকে I1 I2 I5, এটা হচ্ছে আমাদের আগত কারেন্ট আসতেছে। আর নির্গত কারেন্ট হচ্ছে I3, এই যে I3 আর I4 আমাদের নির্গত হচ্ছে। তাহলে কি আমার সূত্রই প্রমাণ পাইলাম কি আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি সমান। তাহলে আমরা যদি এখন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি বা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি যে একটা এক্সাম্পল দিই। এটাকে যে আমরা I1 বা I1 ধরি, বা I1 এর মান একবার ধরবো, আর 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আর এটাকে আমরা ধরলাম I4, আর এটা হচ্ছে I5। আর এই নোটটাকে আমরা ধরলাম A, আর এই নোট হচ্ছে B। তাহলে এই শাখার কারেন্ট কি হবে
আই এ বি। তাহলে আমার এখন i5-এর মান ধরো আমরা 1 অ্যাম্পিয়ার ধরলাম। এখন আমরা বার করবো কি i4-এর মান এবং আই এ বির মান বার করবো। তাহলে কি আমরা সলিউশনে যাই, আমরা কি জানি আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট আমরা যদি অ্যাপ্লাই এ বিন্দুতে যদি আমরা এ বিন্দুতে এ বিন্দুতে যদি আমরা KCL প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে কি আমরা কি সূত্র কি জানি যে আগত কারেন্ট আসতেছে কি আগত কারেন্ট হচ্ছে কি 2, আর এখানে আসতেছে প্লাস, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, আর প্লাস 3, আর নির্গত হচ্ছে কি মাইনাস আই এ বি ইকুয়াল 0। তাহলে আই এ বি ইকুয়াল কী হবে না, এটাকে যদি আমরা দিয়ে নিয়ে যাই তাহলে এই যে 2 আর 3 হচ্ছে 5, তাহলে কী হবে এ বি ইকুয়াল 5 অ্যাম্পিয়ার। এরকম করে আবার যদি আমরা বি বিন্দুতে KCL প্রয়োগ করি তাহলে কী হবে, এখানকার আগত কারেন্ট আসতেছে আমাদের আই এ বি, নির্গত হচ্ছে কি -4, I4 মাইনাস হচ্ছে i5 এর মান হচ্ছে আমরা 1, তাহলে আমরা ডিরেক্ট যদি লিখি 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা আই এর মান পাইছি আগে, আই এ বির মান পাইছি আমরা 5 অ্যাম্পিয়ার, মাইনাস এই যে মাইনাসটা যদি আমরা ওদিকে নিয়ে যাই, আর এই যে মাইনাস এই i4 মাইনাসের দিকে আমরা নিয়ে গেলাম, তাহলে i4 এর মান কি হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আমরা এখন দ্বিতীয় সূত্রে যাব, KVL সূত্র কি আমরা যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক এর যে কোনো বদ্ধ সার্কিট এর সকল ইএমএফ এবং ও হচ্ছে কি ভোল্টেজ ড্রপ সমূহের গাণিতিক যোগফল 0। আমরা জানি KVL হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক এর যে কোনো বদ্ধ সার্কিট এর সকল ইএমএফ ও ভোল্টেজ ড্রপের সমূহের বীজগণিতিক যোগফল হবে 0। তাহলে আমরা এখন একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। একটা উদাহরণ দেখি আমরা এখানে। এটাকে ধরো আমরা R1 ধরলাম, এটা হচ্ছে R2, R3, আর এখানকার কারেন্ট ধরে আমরা I1, এখানকার ধরলাম I2, এটা হচ্ছে I3, ধরলাম V1 আর আছে V2। তাহলে আমরা কি জানি যে এই একটা বদ্ধ সার্কিট, এখানকার আমাদের কি ইএমএফ ভোল্টেজ ড্রপ, এখানকার যে ভোল্টেজ ড্রপগুলো হবে তাদের বীজগণিতিক যোগফল হবে 0। তাহলে আমরা যদি এখানে একটা আমরা চিহ্নিত করি চিত্রটাকে এ বি সি ডি ই এফ। KVL-এ আমরা একটা বিভিন্ন নোড ধরবো, নোড ধরে আমরা ওই দিকে KVL প্রয়োগ করবো। দেখুন আমরা এখানে একটা নোড ধরলাম, এখানে একটা নোড ধরলাম, তাহলে আমরা প্রথম নোডে যে নিয়ে করবো KVL প্রয়োগ করবো, তাহলে হচ্ছে কি এ বি ই এফ এবং এই নোড লুপে KVL প্রয়োগ করে আমরা যদি এই নোডে KVL প্রয়োগ করি, আমরা মানগুলোকে আমরা চিহ্নিত করবো। তাহলে এই যে এখানকে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, এখান দিক দিয়ে এই দিক দিয়ে আসতেছে হচ্ছে প্লাস, হচ্ছে মাইনাস, এই দিকে আসছে। এগুলোকে আমরা দিয়ে দেখি, এদিক কারেন্ট যাচ্ছে, এটা হবে এদিক দিয়ে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এদিক দিয়ে। আর আমরা যদি বিন্দু ধরি, তাহলে কি আমরা প্রথমে পাচ্ছি কি
যে আমরা যদি প্রথমে চিহ্ন ধরি তাহলে প্রথমে সবগুলো চিহ্ন দেবো, আর যদি পরের চিহ্ন আমরা ধরি তাহলে সবগুলোর পরের চিহ্ন দেবো। আমরা এই যে এখান থেকে শুরু করলাম, এদিক দিয়ে যেহেতু ঘড়ি কাটার অ্যান্টিগুলো ঘুরবো, তাহলে হচ্ছে প্রথমে আমরা চিহ্ন ধরলাম। প্রথমে হচ্ছে প্লাসে দেওয়ার দরকার নাই, হচ্ছে আই আর I1 আর আমরা কি জানি ভোল্টেজ ড্রপ কি, ভোল্টেজ ড্রপ ইকুয়াল জানি আমরা আই আর। তাহলে এই যে আই আর, এখানে আই এর মান আছে এবং আরও আছে আমরা জানি, তাহলে ভি ইকুয়াল টু আই আর এখানে আমরা বসাইলাম। এখানে আমরা যাবো এখন পরে এই যে এইদিকে প্লাস, এখানে মান হচ্ছে কি I3R3। তাহলে এদিক দিয়ে আমরা আসলাম, পাইলাম কি প্রথম চিহ্ন আমরা পাইলাম কি মাইনাস, তা মাইনাস হচ্ছে V1 ইকুয়াল টু 0। এই যে একটা, এখন আমরা যদি এই লুপে ধরি তাহলে আমরা এখন পরের লুপে যাই, তাহলে হচ্ছে বি সি ডি ই এবং আবার বি, এই লুপে কেভিএল প্রয়োগ করি তাহলে কি আগের মতোই যে আমরা যদি এইখান থেকে শুরু করি তাহলে কি আমরা যদি প্রথম চিহ্ন দিই তাহলে সবগুলোর প্রথম চিহ্ন নিতে হবে। আর এইখান থেকে যদি যেখান থেকে শুরু করি না কেন, ওই যে প্রথম চিহ্ন নেই তাহলে সবগুলোর প্রথম চিহ্ন নেব, আর যদি পরের চিহ্ন দ্বিতীয় চিহ্ন ধরি তাহলে দ্বিতীয় চিহ্ন সবগুলোর নেব। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম যেহেতু আমরা অ্যান্টিগুলো ঘুরতেছি, তাহলে কি প্রথমে পেলাম কি I2। আমরা প্রথমে চিহ্ন যদি ধরি তাহলে হচ্ছে মাইনাস I2 R2। এই যে প্রথমে চিহ্ন এখানে ধরলাম, এখানে হচ্ছে কি প্লাস, যে পেলাম কি V2 দিয়ে আসলাম, এখানে আমরা কি পেলাম প্রথম চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস I3R3 ইকুয়াল কি বীজগণিতের যোগফল হবে 0। তাহলে আমরা এখানে একটা পাইলাম। আমরা যদি সম্পূর্ণ সার্কিটটাকে যদি আমরা লুপ বিবেচনা করি তাহলে সম্পূর্ণ লুপের একটা কি ভোল্টেজ ড্রপ আমরা পাবো। তাহলে আমাদের সম্পূর্ণ লুপটা যদি আমরা বিবেচনা করি তাহলে কি এ বি সি ডি ই এফ মানে সবগুলোই হবে। তাহলে কি এ বি সি ডি ই এফ এবং এ, আমরা সম্পূর্ণ সার্কিটটাকে একটা লুপ ধরলাম, এই লুপে আমরা কেভিএল প্রয়োগ করবো, কেভিএল। তাহলে আমরা কি যে আমরা যদি এ বিন্দু ধরে যেহেতু ধরছি তাহলে আমরা প্রথম চিহ্ন যদি ধরি তাহলে প্রথম চিহ্ন হচ্ছে কি প্লাস I1 R1, এখানে প্রথম চিহ্ন হচ্ছে মাইনাস I2 R2, তাহলে এখানে প্রথম চিহ্ন হচ্ছে কি প্লাস V2। এখানে আমরা এদিকে আসলাম, আসার পর এই যে সার্কিটটা আছে এটাকে আমরা যাবো না, আমরা সম্পূর্ণ সার্কিট হচ্ছে, তাহলে এদিক দিয়ে আমরা এদিক থেকে এই দিয়ে এসে কারেন্ট প্রবাহিত হবে এই লুপে, আবার এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে ঘুরে আবার কারেন্ট আসবে। তাহলে কি এখানে আমরা ধরলাম প্রথম চিহ্ন V2, তাহলে এদিক দিয়ে আমরা আসলাম কোনো ড্রপ নাই, তাহলে কিন্তু আমরা ডিরেক্ট পাইলাম মাইনাস প্রথম চিহ্ন যেহেতু আমরা বলছি তাহলে কি V1 ইকুয়াল টু 0। এটাই মূলত হচ্ছে কেভিএল এর সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো।